খানাকুলে মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হলো। আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা। বিজেপির বিরুদ্ধে সেই হামলার অভিযোগ করছে তৃণমূল। প্রচারে গেলে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাপন। তৃণমূল প্রার্থীর ওপর কেন হামলা হলো এবং এই যে অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে, বিজেপি কি বলছে পরিপ্রেক্ষিতে? দেখো, কেন হামলা করলো এই প্রশ্নের যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে পঞ্চায়েত যেখানে হামলা চালানো হয়েছে সেটা হচ্ছে খানাকুলের চিংড়া পঞ্চায়েত। সেই চিংড়া পঞ্চায়েত কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই পঞ্চায়েত কিন্তু বিজেপি দখল নেই। আর সেই এলাকাতেই বিজেপির এলাকাতেই যখন তৃণমূলের প্রচার শুরু হয় সেখানেই যাত্রী প্রচার করতে না পারে তৃণমূল, সেই চেষ্টাই করা হয়। সেই কারণে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হচ্ছে। আর সেই কারণে ওই চিংড়া পঞ্চায়েতে যে মুস্তাফাপুর এলাকা আছে সেখানেতেই যখন তৃণমূলের প্রার্থী মিতালি বাগ তার সমর্থকদের নিয়ে সেখানে প্রচারে যায় এবং সেইখানে গাড়ি রেখে যখন গ্রামে ঢোকেন তখনই তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুধু গাড়ি ভাঙচুর নয়, গাড়ির যে চালক তাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। ইট এবং লাঠি ছোটা রড দিয়ে গাড়িতে হামলা চালানো হয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। ঘটনা একেবারে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার বিরাট পুলিশ বাহিনী যায়। পুরো ঘটনায় কিন্তু যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে বিজেপি ওই এলাকায় যাতে তৃণমূল প্রচার না করতে পারে সেই কারণেই বিজেপি ইচ্ছা করে আটকানোর চেষ্টা করছে। তবে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে তাদেরকে মিথ্যাভাবে তারা নিজেরাই গাড়ি ভাঙচুর করে বিজেপির নামে দোষ চাপানো হচ্ছে। অনিন্দিতা, বেশ। নম্বর ব্লকে মুস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। ওনাদেরই কিছু দুষ্কৃতী টোটো গাড়ি থেকে নেমে আমাদের একটা ছেলেকে চট থাপ্পড় মারে। তার সত্ত্বেও আমরা কোনো কিছু করি না, কোনো কিছু আক্রমণ করি না। ওনাদেরই আবার টোটো থেকে কিছু দুষ্কৃতী নেমে পড়ে মিতালিবাগ যে গাড়িটা ছিলেন সেই গাড়িটাতে ওনারা নিজেরাই লাঠি সোটা দিয়ে ভাঙচুর করতে থাকে। সেই সময় কিন্তু আমরা কেউ ছিলাম না। সম্পূর্ণ দোষটা ভারতীয় জনতা পার্টি বিজেপির ঘাড়ে চাপানোর জন্য এই কাজটা ওরা করেছে।